নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব, যে খবরটা নিয়ে কিন্তু যারা কেন্দ্র সরকারের চাকরি করে, সেই কেন্দ্র সরকারি যারা চাকুরিজীবী আছে তাদের কিন্তু এখন মনে লাড্ডু ফুটেছে। কারণ কেন্দ্র সরকার নতুন পে কমিশন গঠনের কিন্তু নির্দেশ দিয়েছে। আর এই নিয়ে কিন্তু সারা ভারত জুড়ে একটা বিতর্ক চলছে যে কত টাকা বেতন বাড়তে পারে। আর তার সাথে রাজ্য সরকারের কর্মচারীদের মনেও কিন্তু একটা কোথাও না কোথাও না পাওয়াও কাজ করছে, সেই খবরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে 8th পে কমিশন অ্যাপ্রুভড, অর্থাৎ অষ্টম পে কমিশনের অনুমোদন পাওয়া গেছে। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, পে কমিশন কি, কিভাবে পে কমিশন কাজ করে, আর সপ্তম পে কমিশনে বেতন কতটা ছিল, আর তার সাপেক্ষে অষ্টম পে কমিশনে বেতন কত বাড়ার সম্ভাবনা আছে, আর এর প্রভাব কি হতে পারে। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও, অষ্টম পে কমিশন। কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন গঠনের যে অনুমোদন, সেই অনুমোদন কিন্তু দিয়েছে। আর সেটাই কিন্তু খুশির খবর হয়ে দাঁড়িয়েছে যারা কেন্দ্র সরকারের চাকরি করে, অর্থাৎ কেন্দ্র সরকারি চাকুরিজীবীরা। তাদের খুশির কারণ কেন? কারণ এই পে কমিশন গঠনের মাধ্যমেই তাদের যে স্যালারি বা বেতন একটা বিরাট পরিমাণে বাড়তে চলেছে। শুধু যে চাকুরিজীবী তা নয়, যারা একটা সময় চাকুরি করতেন এখন অবসর গ্রহণ করেছেন, অর্থাৎ যারা পেনশনভোগী আছেন, তাদের পেনশনও কিন্তু বাড়তে চলেছে। আর শুধু যে চাকরি করছেন যারা, তাদের জন্য খুশির খবর তা নয়, যারা আমরা এখন কেন্দ্র সরকারের চাকরির দিকে তাকিয়ে প্রিপারেশন নিচ্ছি, বিশেষ করে রেলের পরীক্ষা, রেলের গ্রুপ ডি, এনটিপিসি বা টেকনিক্যাল পোস্টগুলো আছে, তার সাথে এসএসসির পরীক্ষা, এমটিএস কিংবা সিজিএল কিংবা সিএইচএসএল কিংবা অন্যান্য যে সমস্ত কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় খুশির খবর। একবার যদি আমরা চাকরিটা পেয়ে যাই, তার ফলে যখন আমরা চাকরিতে ঢুকবো তখন কিন্তু একটা বিরাট বড় পরিমাণের বেতন আমরা পেতে শুরু করব। এখন পে কমিশন কি, সেটা আমাদেরকে জানতে হবে। পে কমিশন হচ্ছে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার প্রতি 10 বছর অন্তর করে একটি কমিশনকে গঠন করে। এই কমিশনের কাজ কি? এই কমিশনের কাজ হচ্ছে আগামী 10 বছরের জন্য তাদের কর্মচারীদের বেতন কতটা বাড়তে পারে সেটাকে ঠিক করা। এখন কীভাবে এটাকে ঠিক করা হয়? ঠিক করা হয় মেনলি আমরা জানি যে যত দিন যাচ্ছে তত যে দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ ইনফ্লেশন রেট কিন্তু বাড়ছে। শুধু তাই নয়, তার সাথে প্রত্যেকটা মানুষের যে থাকা খাওয়া জীবন ধারণের যে খরচ, সেই খরচও কিন্তু বাড়ছে। এখন এই যে ইনফ্লেশন রেট বাড়ছে, অর্থাৎ মানুষের জীবন ধারণের জন্য যে খরচ বাড়ছে, তার সাপেক্ষে কতটা বেতন হওয়া উচিত সেটাই কিন্তু ঠিক করে এই পে কমিশন। এখন পে কমিশনের একজন চেয়ারম্যান থাকে, তার সাথে সদস্য থাকে। এখন এই পে কমিশন গঠন করা হয় বিভিন্ন কর্মচারী সংগঠন, যেমন আইএনটিইউসি বা এআইটিইউসি বা সিটু বা আরও যারা আছে, তারা কিন্তু এই দাবি তুলে তাদের কর্মীদের, তাদের ইউনিয়নের কর্মীদের স্বার্থে তারাও কিন্তু এই কমিশনের কাছে রিপোর্ট দেয়। আবার এই কমিশন এক্সপার্টদের সঙ্গেও কিন্তু পরামর্শ করে, তারপরে কিন্তু ঠিক করে যে আগামী 10 বছরের জন্য কতটা বেতন বাড়া উচিত। আর সেই রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে দেয় বা রাজ্য সরকারের কাছে দেয়। এখন যেহেতু কেন্দ্র সরকার, তাই কেন্দ্র সরকারের কাছে দেয়, আর কেন্দ্র সরকার সেই রিপোর্টের সাপেক্ষেই কিন্তু বেতন কতটা বাড়বে সেটা কিন্তু ঠিক করে। আর তার ফলে কিন্তু কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। এখন এই যে পে কমিশন ঠিক করে কতটা বেতন হবে বা বেতন বাড়বে, সেটা কিসের উপরে নির্ভর করে কর্মচারীদের একটা বেসিক পে থাকে। আর এই বেসিক পের সাথে আরও একটি বিষয় কিন্তু যুক্ত হয় বা সেটাকে মাল্টিপ্লায়ার হয়, সেটা হচ্ছে ফিডম্যান ফ্যাক্টর। ফিডম্যান ফ্যাক্টর কি? যে বেসিক পে থেকে কত গুণ বাড়বে সেই মাল্টিপ্লায়ার। তার ফলে কিন্তু নতুন বেসিক পে গঠিত হয়। আর নতুন বেসিক পের সাথে আরও যুক্ত হয়, যেমন হচ্ছে টিএ, ডিএ, রুম রেন্ট। তার ফলে কিন্তু একটা গ্রস স্যালারি হয়, সেরকম করে কিন্তু বেতন বাড়ে। এখন
অষ্টম পে কমিশনে কত বেতন বাড়তে চলেছে সেটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে সপ্তম পে কমিশনে বেতন কতটা বেড়েছিল বা বেতন কত ছিল। সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল 2014 সালে কংগ্রেস আমলে, যখন প্রধানমন্ত্রী ছিলেন স্বর্গীয় মনমোহন সিং। তারপরে সরকার পরিবর্তন ঘটে এবং বিজেপি সরকার বা কেন্দ্রে মোদী সরকার ক্ষমতা আসে। তারা ক্ষমতা আসার পর সব বিষয়গুলোকে ঠিকঠাক করে দেখে নেওয়ার পর 2016 থেকে এই কমিশন কিন্তু গঠন করে, আর তার ফলে এক ধাক্কায় অনেকটা কিন্তু বেতন বেড়ে যায়। এখন সপ্তম পে কমিশনে কত বেতন ছিল? এখন সপ্তম পে কমিশনে যে বেতন, সে বেতন জানতে গেলে আমাদেরকে যে ষষ্ঠ পে কমিশন তার কত বেসিক পে ছিল সেটা জানতে হবে। ষষ্ঠ পে কমিশনে বেসিক পে ছিল 7,000 টাকা। তার সাথে সপ্তম পে কমিশন যখন গঠিত হয়, সেই সপ্তম পে কমিশনে ফিডম্যান ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ ফিডম্যান ফ্যাক্টর ছিল 2.57, অর্থাৎ 7 × 2.57 হয়ে গেছিল কত? নতুন বেসিক পেটা হয়েছিল কিন্তু 18,000 টাকা। 18,000 টাকার সাথে আরও ডিএ, টিএ, রুম রেন্ট এ সমস্ত থেকে একজন কেন্দ্র সরকার কর্মচারীর সর্বনিম্ন যে বেতন, সর্বনিম্ন গ্রেডের যে বেতন, সেই বেতন হয়ে দাঁড়িয়েছিল 18,000-এর থেকে একটু বেশি, 20 থেকে 25,000-এর মধ্যে। এখন তাহলে অষ্টম পে কমিশনে কত বেতন বাড়তে পারে? এখন অষ্টম পে কমিশনে বিভিন্ন যে মাধ্যম তারা বলছে যে বেতন এক ধাক্কায় প্রায় 3 গুণ বাড়তে পারে। এখন আমরা হিসাব করে দেখি, হিসাবে বলছে যে বর্তমানে একজন যে কেন্দ্র সরকারের কর্মচারীর যিনি সবথেকে কম বেতন পান তার হচ্ছে বেসিক পে 18,000 টাকার মতো। আর তাহলে এখন ফিডম্যান ফ্যাক্টর কত হতে পারে? অনেকে বলছে বর্তমানে যা ফিডম্যান ফ্যাক্টর আছে তা হতে পারে প্রায় 2.86 বা তার থেকেও বেশি, 3ও হতে পারে। যদি আমরা 2.86কেই ধরে নিই তাহলে 18-র সঙ্গে ওটা গুণ হবে, তার মানে কিন্তু 50,000-এর কাছাকাছি চলে এসছে। আর যদি টিএ, ডিএ এসব নিয়ে যদি আমরা ধরি তাহলে কিন্তু 50,000-এর থেকে বেশি আর 55,000-এর কাছাকাছি হয়ে যাবে এই বেতন। এক ধাক্কায় বেতন কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এক শ্রেণীর মিডিয়া বলছে যে আগের পে কমিশনে নতুন বেসিক পে ছিল 18,000, সেখান থেকে এক ধাক্কায় যে প্রায় 50,000-এর কাছাকাছি চলে যাবে তা নয়, তা অতটা না বাড়লেও বাড়বে কিন্তু অনেকটাই। তারা বলছে যে বর্তমানে ফিডম্যান ফ্যাক্টর 2.86, অত কিন্তু না যেতেও পারে। তাহলে যদি তার থেকে কমও যায়, যদি আমরা 1.85 ধরে নিই ফিডম্যান ফ্যাক্টর, তাহলে কিন্তু ওই নতুন বেসিক পে 18,000 থেকে বেড়ে কিন্তু প্রায় 33 থেকে 35,000 টাকা হয়ে যেতে পারে। তাহলেও কিন্তু সব মিলিয়ে বেতন 40,000 টাকা বেড়ে যেতে পারে। অর্থাৎ আমরা এখানে দেখতে পারলাম যে অষ্টম পে কমিশনে বেতন সর্বোচ্চ কত বাড়তে পারে? আমরা ধরেই নিচ্ছি যে প্রায় 40,000-এর কাছাকাছি থেকে 50,000-এর কাছাকাছি কিন্তু বেতন বাড়তে পারে একজন কেন্দ্র সরকারের কর্মচারী যিনি সব থেকে কম বেতনের চাকরিটা করেন। আর যারা পেনশন পাচ্ছে তাদের পেনশনও কিন্তু প্রায় 30% বাড়তে পারে। এখন এই যে নতুন পে কমিশন অনেক দিন আগে থেকে আমরা শুনছি যে গঠিত হবে, এখন কেন্দ্র সরকারের মন্ত্রিসভায় সেটাকে কি করা হয়েছে? অ্যাপ্রুভ দেওয়া হয়েছে। এই নিয়ে ঘোষণা করেছেন কে? কেন্দ্র সরকারের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখন কবে গঠিত হবে? সরকার বলেছে খুব শীঘ্রই গঠিত হবে, আর সেখানে কিন্তু চেয়ারম্যান বা সদস্য নিয়োগ করা হবে। অনেকেই আমরা ভাবছি হয়তো যে নতুন যে বাজেট পেশ হতে চলেছে সেখানে হয়তো এর ঘোষণা হবে। তাহলে অষ্টম পে কমিশন কবে থেকে লাগু হবে? অনেকেই মনে করছে যেহেতু 2016 সালে এটা লাগু হয়েছিল সপ্তম পে কমিশন, তার 10 বছরের মেয়াদ হলে 2026 সাল, তাহলে অষ্টম পে কমিশন লাগু হতে পারে এই 2026-এর জানুয়ারি মাস থেকে। অর্থাৎ এই যে এক ধাক্কায় যে বেতনটা বাড়তে চলেছে কবে তারা হাতে পাবে? সেটা ওই 2026-এর জানুয়ারি মাস থেকে হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। এখন আদতে বেতন কতটা বাড়বে? 40,000 হবে না 50,000 হবে? সেটা কিন্তু আমরা দেখতেই পাবো ওই 1 বছর পরে, তখনই কিন্তু বেতনটা ক্রেডিট হবে। তার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে আর আমাদের প্রহর গুনতে হবে যে কবে আমরা ওই ডবল টাকার মতো বেতন
পাবো। এখন এই যে পে কমিশন গঠিত হওয়ার খবর এসেছে, তার ফলে প্রভাব কি পড়বে? একটা তো সব থেকে বড় প্রভাব বললাম যে কেন্দ্র সরকারের যারা কর্মচারী আছে বা যারা পেনশনভোগী আছে তাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর, তাদের কিন্তু অনেকটা বেতন বা পেনশন বাড়তে চলেছে। অন্যদিকে বর্তমানে কিন্তু ভারতবর্ষের যে অর্থনৈতিক বাজার অবস্থা কিন্তু খুবই খারাপ। যারা এই যে কর্মচারী আছে তাদের কিন্তু একটা বিরাট বড় টাকা খরচ হচ্ছে এই হাই ইনফ্লেশন রেট বা দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য। তার সাথে কেন্দ্র সরকার বারবার প্রতিটা জিনিসের উপর কিন্তু ট্যাক্স বসিয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তার ফলে বুঝতে পারছি যে তারা খুব সমস্যায় ছিল। এখন যদি এই পে কমিশনের জন্য টাকা একটা বাড়ে, ডবল টাকা পায়, তাহলে কিন্তু তাদের হাতে টাকা পাবে। এতদিন কী হচ্ছিল, বেতন ঢোকার আগে কিন্তু ধার করতে হচ্ছিল বা খরচ বেশি হয়ে যাচ্ছিল। এখন বেশি টাকা পেলে তারা বেশি বেশি খরচ করবে, তার ফলে কিন্তু মার্কেটে ভালো হবে, মার্কেটের কিন্তু একটা টানটা কিন্তু কমবে। অন্যদিকে সমস্যা হবে কেন্দ্র সরকারের, সেখানে কেন্দ্র সরকারকে যখন বেশি বেশি করে বেতন দিতে হবে, তাহলে কিন্তু কেন্দ্র সরকার অন্য খাতের টাকা কেটে এখানে দিবে, অন্য খাতে কিন্তু সমস্যা হবে। অন্যদিকে আমরা দেখেছি এই কেন্দ্র সরকার তারা কিন্তু কর্মী নিয়োগ করতে চায় না, আবার বেতন বাড়াতেও চায় না। আর এই পে কমিশন গঠন করার ক্ষেত্রেও কিন্তু তাদের কোথাও না কোথাও একটা ন্যাক ছিল না। কিন্তু আমরা জানি কিন্তু এবারে কিন্তু জোট সরকার, তার জোট সঙ্গীদের চাপ আছে, অন্যদিকে বিরোধীরা স্ট্রং, বিরোধীদের চাপ আছে, আবার ট্রেড ইউনিয়নগুলি তাদের প্রতিবাদ জানাচ্ছে, দাবি করছে, তাই তারা কিন্তু বাধ্য হয়ে সরকার এই পে কমিশন গঠন করতে চেয়েছে। এখন আবার সামনে দিল্লি ইলেকশন ভোট আছে, আর আমরা জানি দিল্লিতে কিন্তু প্রচুর কেন্দ্র সরকারি কর্মচারী আছে, তাদের কিন্তু একটা ভোট বিরাট বড় ফ্যাক্টর। অর্থাৎ এই যে পে কমিশন গঠন করতে চলেছে কেন্দ্র সরকার, সেখানে হয়তো দিল্লি ভোটে তার একটা কোথাও না কোথাও উপরে একটা অ্যাডভান্টেজ পেতে পারে। অন্যদিকে কেন্দ্র সরকারের পে কমিশন গঠন হতে চলেছে, বেতন ব্যাপক বাড়বে। রাজ্য সরকারের যারা কর্মচারী আছে তারা বলছে আমাদের জেনে কি হবে, আমাদের তো বেল পাগলে কাকের কি। কিন্তু এই বিষয়টা কিন্তু তাদের বেতন বাড়ার সঙ্গে কোথাও না কোথাও যুক্ত। যখন কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন গঠন করবে, তখন কিন্তু রাজ্য সরকারের উপরেও চাপ সৃষ্টি হবে বেতন কমিশন গঠন করার জন্য। আর কেন্দ্র সরকারের যত বেতন হবে সেই পার্সেন্টেজে এখানেও কিন্তু বেতন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি হবে রাজ্য সরকারের ওপরে। সরকারি কর্মচারী আছে তাদেরও কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে যারা বেসরকারি কোম্পানিতে কাজ করে তাদের কাছেও কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্র সরকার যখন বেতন বাড়াবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেরকম একটা কম্পিটিশন থেকেই যায়, সেই সাপেক্ষে কিন্তু বেতন বাড়াতে কম বেশি হলেও বাধ্য থাকে। এই হলো আজকের ভিডিও। এখন আপনার মতে কত টাকা বেতন বাড়তে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।